আসসালামু আলাইকুম। নুরুল হক নূরকে নিয়ে যে খেলাটা শুরু হলো, এটা শেষ কোথায়? দেখেন, গতকালকের রাত্রের ঘটনা, 8টা-9টার দিকের ঘটনা, রাত 1টা-2টা পর্যন্ত এই খেলাগুলো দেখলাম। বিভিন্ন লোকের হুঙ্কার, বিভিন্ন লোকের হুমকি ধামকি, এবং এই যে নুরুল হক নূর, তিনি রক্তাক্ত হলেন, হাসপাতালে গেলেন, নানান ধরনের ঘটনা দেখলাম। আমি বুঝতেই পারতেছি না যে কী কথা বলবো, মানে কী ঘটনাটা কী। মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভিডিও আসতেছে, তথ্য আসতেছে, বিভিন্ন জনের বক্তব্য আসতেছে। সবার বক্তব্যই দেখি মনে হইতেছে যে নুরুল হক নূর সেখানে যে অবস্থান করছেন, তার দল যে কর্মকাণ্ড করছেন, মনে হয় সবাই দুধে দেওয়া তুলসী পাতা, তাদের কোনো দোষ নাই। নূরের যে দল গণ অধিকার পরিষদ, সেখানে যে জাতীয় পার্টির কার্যালয় দখল করতে গেছে, সেখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে আগুন জ্বালাইছে, তারা লাঠি সোটা নিয়ে রেডি আছে যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখানে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে ওই কার্যালয়টা দখল করব। ওখানে যে একটা মব সৃষ্টি করতেছে নূরের দল, এইটা নিয়ে কেউ কথা বলতেছে না। কথা কি, নূরের উপর নাকি মব হয়েছে। আমি মানে ভাবতে পারতেছি না যে কি খেলায় নেমছে এরা। পুলিশকে তারা অলরেডি মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, পুলিশকেও অকার্যকর করে রাখছে। তারা যেভাবে যা বলতেছে পুলিশ সেটা শুনতে বাধ্য হইতেছে। এখন আমার মনে হচ্ছে সেনাবাহিনীর দিকে তারা, মানে সবাই ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর দিকে ঝুঁকে পড়ছে। পইরা তারা নিজেদের মতো যা কিছু করতে পারে, যে যখন যার কার্যালয় দখল করবে, যখন যার জমি সম্পত্তি, বাড়ি ঘর, পুকুর ঘাট বাজার যা আছে, যেভাবে পারে শুধু আওয়ামী লীগের দোষর ট্যাগ দেবে, দিয়ে তারা নিজেরা দখল করবে, কেউ কিছু বলতে পারবে না। এরকম আমি দেখতেছি। দেখেন, অবশ্যই এটা দুঃখজনক। কারণ নুরুল হক নূর, আমি রাত্রে একটা ভিডিও দিচ্ছি যে নুরুর এখানে দোষ নাই, এই জন্য যে সে নিজেও তার নেতাকর্মীদের থামানোর চেষ্টা করছে। এমন সাধ্য, এমন দুঃসাহস কারা দেখায় যে সেনাবাহিনীকে ধাওয়া দেয়। ওখানে তো সেই ঘটনা ঘটছে, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতি নিয়েও বর্তমানে সরকারের নিয়োগকর্তারা নানানভাবে হুমকি দামকি দিচ্ছে সেনাবাহিনীকে। আপনি ভাবেন, এই নূরকে কেন্দ্র করে যে একটা খেলা শুরু হয়েছে, এই খেলাটার শেষ কোথায়? এখন এই খেলাটার জয়কেই হবে। আমি আপনাদেরকে বাংলাদেশ আর্মির সংবাদ বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই। আপনারা তো বাদ বাকি সবার বক্তব্য শুনছেন। এই হাদির বক্তব্য শুনছেন, হেফাজতের বক্তব্য শুনছেন, জামাতে ইসলামের বক্তব্য শুনছেন, বিএনপির বক্তব্য শুনছেন, সরকার, এনসিপি এবং এই যে ভিপি নুরের দলের যে রাশেদ খান, তাদের বক্তব্য শুনছেন। সেটা নতুন করে বলার কিছু নাই। আমি আপনাদেরকে বাংলাদেশ আর্মির বিজ্ঞপ্তিটা শোনাবো, এবং কোন প্রেক্ষাপট, ওখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে পরিস্থিতির কারণে নূরের আজ এই অবস্থা, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে কী খেলাটা শুরু হয়েছে এবং এটার মানে ফলাফলটা কী হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আর্মি সংবাদ বিজ্ঞপ্তি করছে, কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়া প্রসঙ্গে। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাই। এখানে লেখা আছে, ঢাকা 29শে আগস্ট 2025 রোজ শুক্রবার আজ রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং তাদের কয়েকজন সদস্যকে আহত করা হয়। ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধের সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সাংগঠনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায়। দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, সাংগঠনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। মশাল মিছিল কিন্তু করছে গণ অধিকার পরিষদ, আক্রমণও চালাচ্ছে গণ অধিকার পরিষদ। সে বিষয়ে আমি পরে বলি, আগে এই বিষয়টা আপনাদেরকে মানে পরিপূর্ণ পড়ে শোনাই। রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়।
এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি হয়। আইন শৃঙ্খলার বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের অদ্ভুত ঘটনার সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনমনে স্থৈর্য নিরাপত্তা আনয়নের সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। স্পষ্ট, এখানে কিন্তু সেনাবাহিনী তাদের অবস্থান পুরোপুরি স্পষ্ট করছে। এখানে দেখেন, আচ্ছা, আপনারা ওই ভিডিওটা আগে দেখেন যে এই যে নুরুল হক নূর যে আক্রান্ত হলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনাটা আপনারা আগে দেখেন। ঘটনাটা আপনারা দেখলেন। এখন সেনাবাহিনী তাদের 5 জন সদস্য আহত হয়েছে। প্রথমে পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে যায়, পুলিশের উপর আক্রমণ করছে। পুলিশ সেনাবাহিনীর কাছে তারা সহযোগিতা চাইছে, সেনাবাহিনীর সহযোগিতা করবে। আর এখানে বলাই আছে যে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি করছে, অথচ সরকারের উপদেষ্টার এখন তীব্র নিন্দা জানাইতেছে। কী জন্যে? এই ঘটনাটা আমি আপনাদেরকে বলি। ঘটনা হলো যে এখন সেনাবাহিনীর দিকে আঙ্গুল উঠায় সেনাবাহিনীকে তাদের দাস বানানোর একটা চেষ্টা, যে তারা যা বলবে। এখন আমরা জানি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভিপি নূর সেখানে কিন্তু বাধা দিচ্ছে যে ওইদিকে কেন যাও, ওইদিকে। নেতার নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীদের উপর আক্রমণ চালাবে। আইন শৃঙ্খলা বাহিনী ওখানে বসে বসে শুধু দেখবে, আর আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হবে, আহত হবে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? আজকে আমি বলবো স্পষ্ট ভাষায়, যে ঘটনা ঘটছে আমি যতটুকু দেখছি মিডিয়ার মাধ্যমে, যে এই যে ভিপি নূরের অবস্থা তার দলের নেতাকর্মীদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। অথচ এই হাদি, হেফাজত, মানে সব সরকারের নিয়োগকর্তা যারা আছেন সবাই সেনাবাহিনীকে দোষারোপ করতেছে, এমনকি হাসনাত সাজিদ তারাও করতেছে। এই যে ভিপি নূরকে নিয়ে খেলাটা শুরু হয়েছে, কোন দিকে যাইতে পারে সম্মানিত দর্শক? আপনি কি মনে করেন? আমি যতটুকু আমার ছোট্ট বিদ্যা বুদ্ধি, সেরকম আমার ওইরকম আপনাদের মতো অথবা এই যে সরকারের নিয়োগকর্তাদের মধ্যে বিশাল জ্ঞান আমি দাবি করি না, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এখন এই যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আজকে হয়তো বা তারা মিছিল টিছিল করবে, রাস্তায় নামবে, সরকার নিয়োগকর্তারা মানে গণ অধিকার পরিষদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ তারা দাবি জানাবে, এমনকি জাতীয় পার্টির অফিসও দখল করবে যদি সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে আসে। আর যদি সেনাবাহিনী তাদের অবস্থান থেকে না সরে আসে, তাহলে আর নিশ্চিন্তে ধরে রাখুন, যত বড় শক্তি হোক এই মব সৃষ্টিকারী তাদের খবর আছে, নিশ্চিত ধরে রাখুন। যদি সেনাবাহিনী তাদের অবস্থান থেকে না সরে আসে, তারা যদি বলে যে না মব হতে দেব না, তাহলে তারা যতই শক্তি দেখার কাজ হবে না, সেনাবাহিনীর সাথে পারবে না। আর সেনাবাহিনীর সাথে জনগণ আছে, মব কয়জন করে? আমার মানে মূল কথা হলো যে দলের নেতাকর্মীরা, দলের মূল নেতা, যে দলের কর্মীরা, যে দলের যে প্রধান নেতা তার কথা নির্দেশনা মানে না, সেই দলের নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? আদর করবে? ভিপি নূরও তো নিষেধ করছে যে না পুলিশ প্রশাসনের উপর আক্রমণ করা যাবে না, সেনাবাহিনীর উপর আক্রমণ করা যাবে না। তারা আক্রমণ করছে বিধায় বাধ্য হয়। আপনারা তো দেখলেন ভিডিওটা। অথচ সেনাবাহিনীকে আজ দোষারোপ করা হতেছে। এই ম্যাটিকুলাস প্রাণ আর দেশের মানুষ খাবে না। আর তারপরেও আমরা যেহেতু কি বলে ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু পরিস্থিতি দেখে একটু আমরা ধারণা করতে পারি। পরিস্থিতি যেদিকেই যাক, আমাদের এই চেঁচামেচি, আমাদের কথাবার্তা থামবে না। আমরা সেনাবাহিনীর পক্ষে আছি, কারণ এই মব সৃষ্টি করে আজকে একজনের কার্যালয় দখল করবেন, সেটা যদি আইনশৃঙ্খলা বাহিনী করতে না দেয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করবেন, আমরা প্রতিবাদ চালিয়ে দেব। দেখা যাক কতদূর কী হয়। আর অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টে।